রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। টিফিনটা ওদের ব্যাগে ঢোকাতে গিয়ে মনে পড়লো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে ওদের লাঞ্চ বক্সে কি দিয়েছি। তো স্মল ব্রেকের টাইমে ব্রেড খাবে আর লং ব্রেকে নুডলসটা খাবে আর কি। আর হ্যাঁ, একটা করে আমুলের ওই যে চকলেটটা এনেছিলাম যেটার মধ্যে অতটা ক্যারামেল নেই, তো সেই চকলেটগুলো বেশ ভালো বাচ্চাদের জন্য, তো সেটা একটা করে দিয়ে দিয়েছি। আর গোপাল ব্রেড জ্যাম খেয়ে গেছে, ও আর ব্রেড জ্যাম নিয়ে যায়নি যেহেতু ওর একটাই টিফিন হয়। আর এখানে মিষ্টুর এত পরিমাণে বই তোমরা ভাবতে পারবে না। তোমরা তো জানোই যারা সিবিএসই বা আইসিএসই বোর্ডে পড়াশোনা করে বাচ্চারা, তাদের কতগুলো করে বই নিতে হয় স্কুলে। ব্যাগ এত পরিমাণে ভারী হয়ে যায়, সেজন্য আমি এখন নতুন করে ওকে আলাদা করে জলের বোতল আর টিফিন বক্সটা আলাদা ব্যাগে দিচ্ছি। কারণ কিছুদিন আগে আমি হয়তো তোমাদের বলিনি, মিষ্টুর হঠাৎ করে ঘাড়ে ব্যথা হচ্ছিল, যে পোর্শনটায় ও ব্যথাটা দেখাচ্ছিল, দুদিন কষ্ট পেয়েছে, ওষুধ খেতে হয়েছে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তারপরে কমেছে। ওটা ব্যাগ ভারীর জন্যই হয়েছিল। তখন আর কি মাথায় আসলো যে না, এখন থেকে ওকে জলের বোতল আর টিফিন বক্সটা আলাদাই দিতে হবে। আসলে ওই নিতে চাইতো না, ওই বলতো মা একটা ব্যাগেই দাও, আমার দুটো ব্যাগ নিতে ইচ্ছে করে না। কিন্তু এখন নিচ্ছে, এখন আর অতটা অসুবিধা হচ্ছে না। সত্যি কথা বলতে আমি ভাবতাম যে মেয়েটা কি করে ব্যাগটা নিয়ে দোতলায় উঠবে আর কি, ওদের তো ফার্স্ট ফ্লোরে ক্লাসটা। তো যাই হোক, এখানে এখন ওরা স্কুলে যাচ্ছে। আর ঠাকুরের আশীর্বাদে গোপালের বই এখন অতটা ভারী না, মোটামুটি তাও ওর অনুযায়ী ভারী। তা ওর টিফিন বক্সটা জলের বোতলটা ব্যাগে এখনও দেওয়া যাচ্ছে, হয়তো এরপরে ওরটাও দেওয়া যাবে না। তো চলো, ওদেরকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, গেটটা বন্ধ করে আসলাম। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সকালে কি কি সবজি নেওয়া হয়েছে। আজকে সকালে কিছু সবজি নিয়েছে, আমাদের বাড়ি গেটের সামনে সবজিওয়ালা আসে, তো ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, অনেক দিন ধরেই নেওয়া হয়। তো মাঝে মাঝে আবার বাজার থেকেও আনে, সবসময় যে এনার কাছ থেকে নেয় তা না। টমেটো নেওয়া হয়েছে, কুমড়ো নেওয়া হয়েছে, ঝিঙে নেওয়া হয়েছে, পটল, তারপরে সাথে মনে হয় ভেন্ডিটাও নেওয়া হয়েছে, গাটি কচু নেওয়া হয়েছে। মোটামুটি ভালোই সবজি নেওয়া হয়ে গেছে, অনেক দিন চলে যাবে। আর আমি তো বেশি একটা রান্নাবান্না করি না, যে একদিনে বেশি কিছু রান্নাও করি না, হয়তো দুটো জিনিস রান্না করলাম। আর এই টমেটোর সাথে দেখো কাঁচা লঙ্কাও নেওয়া হয়েছে। তো আর সকাল সকাল দেখবে টাটকা টাটকা সবজি দেখতে কত ভালো লাগে, তাই না? তো একদম টাটকা কাঁচা পেঁপে, গাছ থেকে মনে হচ্ছে পেড়ে আনা, এরকম কষটাও বেরোচ্ছে। তো কাঁচা পেঁপে নিয়েছে আর ঝিঙে নিয়েছে। তো মোটামুটি যা সবজি নেওয়া হয়েছে 4 দিন 5 দিন তো চলেই যাবে, অসুবিধা হবে না। এই যে ভেন্ডিটা, তো এগুলো না সব ধুয়ে আমি শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। আর আমার একটা অভ্যেস, সবজি আমি ধুয়েই ফ্রিজে তুলি। ধরো ধুয়ে রেখে দেবো, ওবেলার দিকে ফ্রিজে তুলবো তাও ভালো, তবুও আমি ধুয়ে ফ্রিজে রাখি, ফলটাও ধুয়ে রাখি, সবজিটাও ধুয়ে রাখি, ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো চলো এবারে বিছানাটা আমি তুলে আসি। তো ওদেরকে স্কুলে দিয়ে আসতে অনেক সময় একটু লেট করে আসে, তো দেখি ততক্ষণে আমার ঘরটা যদি গোছানো হয়ে যায় ভালো হয়, তারপরে আসলে আমি চা করতে যাব আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বেডরুমে, বেডরুমটা গোছাবো, গুছিয়ে তারপরে আসলে গিয়ে চা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এর আগে তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম একদম সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত, সেই ভিডিওটাতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, তবেই কিন্তু আমি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে পারবো। আজকে জানালাটা পুরোটা খুলে দিলাম, সাধারণত পুরোটা খুলি না, তার কারণ হচ্ছে একটা সাইড কি হয়, ওই বন্ধ করতে একটু অসুবিধা হয়, ভীষণ টাইট। আর তাছাড়া এমনিতেও দেওয়ালের সাথে যেহেতু পাল্লাটা ওখানে ঠেকে যায়, সেজন্য কি না কি বেয়ে ঘরে ঢুকে পড়বে, সেই পোকামাকড়ের ভয়তে আর কি জানলাটা পুরোটা খুলি না। কিন্তু আজকে আমার মনে হলো এত বড় জানলাটা পুরোটা না খুললে কেমন লাগে, ইচ্ছে হলো আজকে পুরো জানলাটা খুললাম, খুলে পরিষ্কার করে দিলাম। পুরো জানলাটা যেহেতু খোলা হয় না, খোলার পরে দেখছিলাম এদিকটায় ঝুল ধুলোবালি বাইরের দিকের পাল্লাগুলোতে, তো পাল্লাটা তো বাইরের দিকে কপাটগুলো, তো সেই জন্য আর কি ওই ধুলোবালিটা ঝেড়ে ঝুলটা ঝেড়ে একদম পরিষ্কার করে ফেললাম জানলাটাকে। এখন জানলাটা পুরো ঝকঝকে হয়ে গেছে। আমি মাঝে মাঝেই জানলা দরজা এগুলো ঝুলগুলো ধুলোগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই, বিশেষ করে জানলাগুলো আর কি।
আর বেডশিটটা কিন্তু আমি তুলে বাইরে থেকে ঝেড়ে এনে আবার নতুন করে পাতিয়ে দিলাম। আজকে কিন্তু এমনি ঝাঁটা দিয়ে ঝাড়িনি, আজকে বাইরে থেকে ঝেড়ে এনেছি, ঝেড়ে আবার নতুন করে পাতিয়ে দিয়েছি। তো এখানে তো বিছানাটা গোছানো হয়ে গেল। এবারে বালিশগুলো গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিল, আলমারি এগুলো একটু ঝটপট করে কলিন দিয়ে মুছে নেব। কলিন আনার পরে আর কি এখনও পর্যন্ত কলিনটা ব্যবহারই করিনি, তো আজকে ইচ্ছে আছে যে সব জিনিসগুলো একটু কলিন দিয়ে মুছে নেব। আর কলিন দিয়ে একটু মুছে নিলে কী হয় বলো তো, জিনিসগুলো একদম ঝকঝকে পরিষ্কার লাগে দেখতে, আর নিজের কাছেও ভালো লাগে। আর না হলে দেখবে যতই পরিষ্কার তুমি কাপড় দিয়ে মোছো না কেন, একটা দেখবে যে কোনো একটা দাগ লাগলে সেটা কিন্তু উঠতে চায় না। বিশেষ করে আয়নার কাচের মধ্যে আর কি দেখবে টুকটাক দাগ লেগে থাকে, সেগুলো কিন্তু কলিন ছাড়া কিন্তু ওঠে না, অনেক ঘষতে হয় আর কি। তো যাই হোক, এগুলো এখন একটু পরিষ্কার করে মুছে আবার গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে আমি আর মুছবো না, আমি আসলে এখনও যখন কাজ করছিলাম তখন জানি যে হ্যাঁ ঘর আমিই মুছবো, কিন্তু আমাকে ওই হেল্প করে দিয়েছিল আমার হাজব্যান্ড, ঘরের মপিংটা কিন্তু আজকে ও করে দিয়েছিল। তো দেখো এখানে মোটামুটি গোছানো হয়েই গেছে। টুকটাক এগুলো না গোছালে কিন্তু ভালোও লাগে না, দেখবে আমরা না চাইতেও কিন্তু সারাদিনে টুকটাক একটু এলোমেলো হয়ে যায়। বাচ্চারা তো সঠিকভাবে সব গুছিয়ে রাখতে পারে না, তো এদিক ওদিক রেখে দেওয়া জিনিসপত্র এগুলো হবেই। তো এগুলো প্রতিদিন সকালবেলায় আমি একটু আবার নতুন করে অ্যারেঞ্জ করে নিই। এইটুকুনি না গোছালে একদমই যেন ভালো লাগে না, আর এলোমেলো ঘর দেখতে কার ভালো লাগে। তো আমি কিন্তু এইভাবেই আমার বেডরুমটাকে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজের মনের মতো করে গুছিয়ে রাখি। আর এটা যেহেতু যে স্টোরেজ ড্রয়ারটা তোমরা দেখলে একটু আগে মুছলাম, এটা যেহেতু সাদা রঙের বর্ডারগুলো, তো সেই জন্য ধুলোগুলো কোনায় কোনায় জমে থাকে আর দেখতে খুব বাজে লাগে। তো সেগুলো কিন্তু খুব একটা বেশি একটা ঝকঝকে সাদা হয় না, কিন্তু কোনো ময়লা নোংরা থাকবে না আমার জিনিসে। আমি সবসময় কিন্তু সেইভাবেই পরিষ্কার করে নিই। তো এই যে আমার কাজ শেষ হতে হতে ও বাড়িতে চলেও এসেছে, এখন যাব চা করতে। তো ওদিকে চেঞ্জ করতে করতে আমি এইটুকুনি করে নিই, তারপরেই যাব চা করতে। তো আলমারিটাকেও বেশ ভালো করে মুছে নিলাম। তো মোটামুটি সব হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন, এখন শুধু ঘর ঝাড় দেওয়াটা বাকি রয়েছে। তো ঘড়ির কাঁটা ধরে একদম টাইম ম্যানেজ করে কিন্তু আমি কাজগুলো করি, সেজন্য কিন্তু প্রতিটা কাজ আমার গুছিয়ে সুন্দরভাবে হয়ে যায়। তবে হ্যাঁ, এক আধ দিন সবারই একটা লেথার্জি কাজ করে, শরীরে যদি এনার্জি না থাকে তখন কিন্তু দেখবে কোনো কাজই ঠিকমতো হয় না, সেটা আমার ক্ষেত্রেও হয়। এই না যে প্রতিদিনই আমি একদম একটাই রুটিনে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারছি, কারণ আমরাও তো মানুষ, আমরা তো আর মেশিন না বা কোনো রোবট নই। সেজন্য মানুষের তো একটু সুবিধা থাকবেই। তো প্রতিদিন একই গতিতে একইভাবে কিন্তু আমরা কেউই কাজ করতে পারি না। তো দেখো ঘর গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগে। আর বিছানাটাই হলো মেন, ঘরের বিছানাটা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বেডশিট পাতা থাকে, তাহলে দেখবে ঘরের লুকটা কিন্তু 90% ওখানেই চেঞ্জ হয়ে যায়। তো এবারে আমি যাব চাটা করে নেব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর আমি যে এডিট করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জানলা দিয়ে বৃষ্টির জলের আওয়াজ হচ্ছে, জল পড়ছে ছাদের থেকে, সেই আওয়াজটাও আসছে। তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আজকে না চায়ের মধ্যে একটুখানি আদা, একটুখানি এলাইচি দিচ্ছিলাম, এলাচ আর আদা থেতো করে দিয়েছি। দিয়ে চাটা যখন ফুটছিল এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো সেটা স্মেলটা পেয়ে আমার হাজব্যান্ড বলছে, তুমি কি করছো, কীভাবে চা করছো, সেই চায়ের মাসির মতো দোকানের চায়ের গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। তো আমি বললাম যে তুমি তো এই চা খাবে না, দুধ চায়ের মধ্যে দিয়েছি এলাচ আর আদা। তো এখানে লিকার চাটা নামিয়ে নিয়েছি, কারণ লিকার চায়ের মধ্যে তো আর এলাচের গন্ধ ভালো লাগবে না, তো সেই জন্য লিকার চাটা আগে নামিয়ে রেখে তারপরে আর কি এলাচ আদা দিয়ে ফুটিয়ে তারপরেই দুধটা মিশিয়েছিলাম। আর দুধ চাটা এইভাবে করলে কিন্তু কোনো অ্যাসিডিটি হয় না, দুধটাকে আগে থেকে গুলে রেখে দিতে হবে একটু গাঢ় করে, তারপরে চাটাকে ভালো করে একটু কড়া করে ফুটিয়ে তো দুধটার মধ্যে ছেঁকে নিতে হবে, তারপরে একটু চামচ দিয়ে গুলে মিশিয়ে নিলেই হয়ে যায়। তো এভাবে কিন্তু চাটাও খেতে খুব ভালো লাগে, আর কোনো রকম সাইড এফেক্ট অতটা থাকে না। তো এখানে দেখো ব্রেডগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে তারপরে চাটা নিয়ে নেবো। ওদিকে মা বললো মা ব্রেড খাবে না, মা মুড়ি নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, দুটো তো অন্তত খাও। তো দুটো ব্রেড মাকে দিয়েছি, কারণ এটা ব্রাউন ব্রেড, কোনো অসুবিধা নেই। তো মাকে বললাম, তো ওর জন্য দুটো ব্রেড মা খেয়েছে, আমি 3টে ব্রেড খেয়েছি। আর একটু আগে দেখতে পেলে যে গ্যাস স্টোভের যেটা রিংগুলো ওর আশপাশ দিয়ে কালো স্পট পড়ে গেছে, ওটা আসলে এমনি নর্মাল স্কচ ব্রাইটে উঠছে না, ওটাকে আমাকে স্টিল উল দিয়ে ঘষে তুলতে হবে। তো নেক্সট ডে আমি তুলে দেবো।
তো ওটা আসলে একটু সময় দিতে হবে। অনেক সময় কি হয়, কাঁচি দিয়ে তারপরে চাকুর মাথা দিয়ে স্টিল উল দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, আর রিংগুলো নষ্ট হয়ে যাওয়াতেই ওরকমটা হয়েছে। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে চলে আসলাম বাইরে বাসন মাজতে। তার কারণ আজকে হয়ে গেছিলো জলের ক্রাইসিস, মানে ট্যাঙ্কিতে জল ছিলই না সেই রকম, আবার সেই 12টায় জল আসবে, তারপরে ট্যাঙ্কিতে জলটা ভর্তি হবে। তো সেই জন্য দেখলাম যেটুকুনি জল আছে অন্তত একটু ব্যবহারের জন্য থাকুক, মানে ট্যাঙ্কির জলটা যেহেতু একদমই কম, তো সেই জন্য সব বাসনগুলো নিয়ে কল পারে আমাকে মাজতে হচ্ছে। দেখতেই পাচ্ছ এই দিকের কলটাও যদি খুলি সেই ট্যাঙ্কির জলটাই বেরোবে, সেজন্য এখানে চাপ কল মানে কুয়োর কলটা চিপে আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম। রাতের কয়েকটা বাসন ছিল, সকাল থেকে যা বাসন বেরিয়েছে সব মিলিয়ে বাসনগুলো মেজে এখন এই জায়গা মতো রেখে দেবো। তো রান্নাঘরের পাশে যে এই জায়গাটা, এখানেই আর কি বাসনগুলো রেখে দিই, শুকিয়ে গেলে তারপরে জায়গা মতো ঘরে নিয়ে রেখে দিই। আর আলুর ঝুড়িটাও এখানেই থাকে। তো এখন আবার মাঝে মধ্যে কি করি, এখন সবসময় এখানে রাখি না, মানে বাসনটা ওই যবে থেকে ইঁদুরের উৎপাতটা প্রচণ্ড হয়েছে তখন থেকে বাসনগুলো আমি রান্নাঘরে যে জানলার সামনেটা ওইখানটায় রেখে দিই, শুকিয়ে গেলে মানে ওখান থেকেই রেখে দিচ্ছি, কারণ ওই দিকটায় আর রাখি না। অনেক সময় কি হয়, বাসন তুলতে হলো দেরি হলো, হয়তো মানে দুপুরের বাসন কি সকালের বাসন হয়তো রাতে তুললাম, ততক্ষণে কোনো একটা টাইমে ইঁদুরে এসে মানে ওখানে উৎপাত করে যাবে। সেই জন্য কি করি, ওই বাসনটা সাথে সাথে একটু শুকিয়ে গেলেই তুলে দিই, বেশি আর দেরি করে ওরকম ফেলে রেখে দিই না। তো এখানে দেখো আমি সবজিগুলো সব ধুয়ে নেব। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু দেখছো তোমরা কদিন আগের ভিডিও, মানে 2 দিন না 3 দিন আগের ভিডিও। তার কারণ যেহেতু আমি ব্লগগুলো মানে প্রতিদিনকারটা প্রতিদিন দিতে পারি না, মানে আগের দিনেরটা পরের দিন দিয়ে দেবো, এরকমটা সবসময় হয় না, ব্লগ আসলে জমে গেছে, তো সেই জন্যই। তো এটা ছিল শুক্রবারের ভিডিও, তো শুক্রবারের ভিডিওটাই তোমরা আজকে দেখছো। তো আমি সেজন্য তোমাদেরকে আগে থেকেই সরি বলছি, কারণ ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখানে দেখো আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি, সমস্ত সবজিগুলোকে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে ফ্রিজে তুলবো। আর এইভাবেই আমি সবজিগুলো সব সময় ধুয়ে নিই, একটা বাস্কেট এরকম নিয়ে নিই, এটা তো আমি সবজি ধোয়ার জন্যই কিনেছি। তো এটা এরকম সাইডে রেখে দিলে সমস্ত জলগুলো ঝরে যায়, তারপরে আলাদা জায়গায় ছড়িয়ে রাখলে সবজিগুলো একদম শুকিয়ে যায়। আর নিজের সংসারের কাজ গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করার মধ্যে একটা আলাদাই কিন্তু স্যাটিসফ্যাকশান থাকে, সেটা নিজের ওপরে সব কিছুই। তো আমি যতক্ষণ নিজে না স্যাটিসফাইড হই আমি সেইভাবেই কাজ করি, আমার নিজের শান্তিটাই হলো সবার আগে। যেইভাবে কাজ করে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার মন থেকে সাই দেয় না, সেইভাবেই কিন্তু গুছিয়ে আমি করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকলে কিন্তু একটা আলাদাই শান্তি, আলাদাই দেখবে একটা এনার্জি, তখন কিন্তু কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা দেখবে মাথার মধ্যে বা মনের মধ্যে আসে না। যখনই দেখবে তুমি কাজ ছাড়া এমনি থাকবে তখনই কিন্তু নানান রকম চিন্তা ভাবনা তখন মনের মধ্যে চলে আসে, তখন কিন্তু দেখবে না চাইতেও কোনো একটা নেগেটিভ থটস আমাদের মনের মধ্যে আসে। তো সেই জন্য যতটা কাজের মধ্যে থাকা যায় ততটাই কিন্তু ভালো। এছাড়া যা দিনকাল পড়েছে সোশ্যাল মিডিয়াতে যা যা চলছে, দেখো ফোনটা তো আমাদের দরকার সবার আগে, মানে ফোনটাই এখন মানুষের সব কিছু বলতে গেলে, একটা ডিভাইস হাতের মধ্যে থাকা মানে পুরো জগৎটা তোমার হাতের উপরে। তো তখন কি হবে, তো নানান রকম জিনিস তো আমাদের সামনে আসবে, সেগুলো সম্পর্কে আমরা হয়তো জানবো, সেগুলো নিয়ে মাথার মধ্যে চিন্তা চলে আসে। তো এই হচ্ছে প্রবলেম, ওর জন্য যতটা পারবে ফোনটা কম ইউজ করো। আমি ভীষণ নিজে ভোগ করে বলছি, আমি এখন চেষ্টা করছি আস্তে আস্তে ফোনটা থেকে একটু বেরিয়ে আসা, যতটুকু নিজের কাজের জন্য দরকার ততটুকু, এর বাইরে ওই স্ক্রোল ডাউন করা সমানে যে ভিডিও দেখা, বিভিন্ন ধরনের রিলস দেখা, এগুলো যতটা কম করা যায় কিন্তু ততটাই ভালো, নিজের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এরকমভাবে আমি নিজের প্রচুর ঘুম নষ্ট করেছি। হ্যাঁ, এই না যে শুধু লোকের অন্যদের ভিডিওই দেখেছি বা রিলস দেখেছি তা না, নিজের কাজটা হয়তো কয়েকটা ভিডিও দেখেছি, তারপরে যখন নিজের কাজটা করতে গেছি তখন হয়ে গেছে আরও একটু রাত্রি। এই করে আমার প্রচণ্ড গাফিলতি হয়েছে, ঘুমের অনেক ঘাটতি পড়ে গেছে, যার জন্য আমার হাজব্যান্ড এখন বলেই দিয়েছে তুমি যখন বিছানায় শুতে আসবে তখন ফোনটাকে একদম সুইচ অফ করে পারলে রেখে আসবে। তো এরকমটাও আমাকে বলেছে। দেখো ধরেই তো সেটা হয় না, সেটা আস্তে আস্তে হবে। এখন যেমন ফোনটা আমি কাছে নিলেও অ্যালার্মটা সেট করে আমি ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে পড়ছি, হয়তো কিছুটা দেখছি, অল্প দেখছি, একটা টাইম সেট করে নিয়েছি, এই টাইম পর্যন্তই ফোনটা আমার হাতে থাকবে, তারপরে আমি রেখে দেবো। তো এইভাবে আর কি সব কিছুই আস্তে আস্তে করতে হবে। তো সব কিছুর একটা অভ্যাসের ওপরে, এই না যে শুধু বাচ্চারাই ফোন ঘাটছে, ফোন দেখছে, বাচ্চাদের বদ অভ্যেস তাই না, কিন্তু আমরা বড়রাও কিন্তু সমানে ভুল করে চলেছি। আর যত বড়দেরকে দেখবে সেগুলোই বাচ্চারা শিখবে, এটা তো নর্মাল ব্যাপার। তো সেই জন্য একটু একটু করে সব কিছুকে একটা ব্যালেন্সে আনতে হবে।
তো তোমাদেরকে অনেকটা জ্ঞান দিতে দিতে এখানে আমি দেখো আমার কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি। না, আমার যেগুলো মনের ধারণা আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, নিজের অভিজ্ঞতা শেয়ার করি, যেটা আমার ভালো মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ব্লগ করছি, আমি যেটুকুনি ভালো পারবো তোমাদের সাথে শেয়ার করবো, যেটুকুনি জানবো নিজের ভালো মনে করবো সেটুকুনি বলবো। কখনোই কোনো খারাপ কিছু, কোনো পারিবারিক যা খুশি যেখানে যাই হোক না কেন সেগুলো আমি কখনোই ভিডিওর মধ্যে জীবনে কোনোদিনও আনিনি, না আনবো। সেই রকম কন্টেন্ট আমার চ্যানেলে কোনো দিনই পাবে না। তো যাই হোক, এখানে দেখো সবজিটাকে কেটে নিচ্ছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো হবে ঝিঙে আলু পোস্ত। ঝিঙেটা আনলেই বেশিরভাগ আমি পোস্তটাই বানাই, কারণ পোস্তটাই আমার হাজব্যান্ড পছন্দ করে। ঝিঙে আলু পোস্ত ওর ভীষণ পছন্দের একটি খাবার। আর ও বাড়িতে থাকলে আমি সবসময় ওর পছন্দের রান্নাটাই করার চেষ্টা করি। আমি জানি যে ওর কী কী পছন্দ, সেই অনুযায়ী আর কি রান্না করি। তবে এবছর একটা ভীষণ মন খারাপের বিষয়, যেটা হচ্ছে প্রতিবার ওর জন্মদিনটা কিছু হলেও সেলিব্রেট করা হয়। উল্টো রাতের দিন জন্মদিন ছিল, এর পরের দিনই ও জন্মদিনটা। তো এই প্রথমবার বলতে গেলে জন্মদিনের দিন ও থাকতে পারেনি বাড়িতে। এটা হচ্ছে ভীষণের দুঃখের একটা বিষয়। কিচ্ছু করার ছিল না। দেখো, সব কিছুর মূল্য হয়েছে টাকা। তো তোর যেখানে ইনকাম সোর্স সেটাই আগে দেখতে হবে। আর ইনকামের বিষয়টাকে গাফিলতি করলেও চলবে না, কারণ আমি ইউটিউব থেকে এমন কিছু ইনকাম করি না যে সেটা আমি বলতে পারবো যে না তুমি একটা দিন রেস্ট নাও বা যেও না, স্কিপ করে দাও আজকের, সেটা আমি বলতে পারবো না। তো গেছিল ট্রেনে করে, তো ট্রেনে করে গেছে, ট্রেনে করে এসেছে, অনেকটাই কষ্ট হয়েছে, কারণ ট্রেনে চাপার অভ্যেসটা ফিরে গেছে। এখন তো ট্রেনে চাপেই না বলতে গেলে। কষ্ট হচ্ছে বলতে কি যে ভিড়ের মধ্যে খুব একটা যাতায়াত করা, দৌড়দৌড়ি করা, এখন সেই অভ্যেসটা ফিরে গেছে। আগে তো প্রচুর প্রতিদিনই ট্রেনে যাতায়াত ছিল, কিন্তু এখন তো সেই অভ্যেসটা নেই, সেজন্য আর কি। তার মধ্যে বৃষ্টি বাদলের সময়, বুঝতেই পারছো। আর উল্টো রথের দিন প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। মা লক্ষ্মীকে তো সামনে থেকে অপমান করতে নেই, যেরকম খাবার থালাটা সামনের থেকে উঠে যেতে নেই কখনো, সেই রকম কাজটাও হলো তাই। কাজটাই হচ্ছে মা লক্ষ্মী, কারণ কাজের জন্যই কিন্তু আমরা দুটো অন্ন খেতে পারছি। হ্যাঁ, আমি ইনকাম করি, আমি ওই রকম ইনকাম করি না এখনও যে সেটা যে বিশাল বড় একটা কিছু আমি বলতে পারবো, সেই রকম কোনো কিছু না। সেই সময়টা যখন আসবে, এখনও ভগবানের প্রতি সেই বিশ্বাসটা আছে। হ্যাঁ, সেই সময়টা নিশ্চয়ই আসবে, কারণ কারোর পরিশ্রম বৃথা যায় না। যদি সৎ পথে সে পরিশ্রম করে, সেই পরিশ্রমের ফল একদিন ঠিকই পাওয়া যায়, সেই বিশ্বাসটা আমার ভগবানের প্রতি আছে। আর সব কিছুর একটা সময় থাকে, সময়ের আগে কোনো কিছুই পাওয়া যায় না। ততদিন কিন্তু তোমাকে সেই কষ্টটা করে যেতেই হবে, কারণ সবার ভাগ্যটা সমান না। কারোর হয়তো খুব অল্পেতেই ভাগ্যে অনেক কিছু চলে আসে, কাউকে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেক দূর এগোতে হয়। তবে তার যে একটা আনন্দ, আমি বলবো তো যে অতিরিক্ত পরিশ্রম করার পরে যে ফলটা পাওয়া যায়, তার সত্যি একটা শান্তি, একটা আনন্দই আলাদা। আমি তো সেটা 100 বার স্বীকার করি। খুব সহজেই যেটা পাওয়া যায়, অল্প একটুখানি পরিশ্রম করি তো তার থেকে মনে হয় বেশি পরিশ্রমের ফলটা বেশি ভালো হয়, মিষ্টি হয়। তো যাই হোক, এখানে নিজের মনকে বুঝ দেওয়া বলতে পারো এগুলো, যেগুলো তোমাদের এখন আমি বলছি। কারণ ইউটিউবে কাজ করছি তো আজকে থেকে না 5 বছরের ওপরে হয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে বলছি। হ্যাঁ, অবশ্যই নিজের ভুল ত্রুটি আছে, কাজের ধরন ঠিক ছিল না, অনেক কিছু ভুল কাজ করেছি, ভুল পথে ইরেগুলার ভিডিও দেওয়া, ইউটিউবে যে অ্যালগোরিদমটা ধরে চলতে হয় সেটা আমি ঠিকমতো মেনটেন করতে পারিনি। তাই জন্যই যারা ঠিকমতো মেনটেন করতে পারে তাদেরই কিন্তু চ্যানেলটা ভালো মতো গ্রো করে। তো দেখো, এখানে ঝিঙে আলু পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। এটা রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই, কারণ একটুখানি ওই কালো জিরে দিলেও চলে, না দিলেও চলে। আলুটা ভেজে, ঝিঙেটা ভেজে, পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে একটু হালকা চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিতে হয়। আর এই যে এখানে আলু ভাজা করলাম আর উচ্ছে ভাজা করেছিলাম। তো হয়ে গেল রান্না বান্না। তো চলো, এবারে সবজিগুলো শুকিয়ে গেছে, তুলে রাখবো। তো তুলে রেখে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। সকালে একবার স্নান করেছি, কিন্তু ওই স্নানটা তো আর সেরকম স্নান না, আমাকে এখন প্রপার স্নানটা করতে হবে। শ্যাম্পু করে স্নান করেছিলাম আজকের দিনটা। তো স্নান করে তারপরে আবার খাওয়া দাওয়ার পালা। আর ওরা স্কুল থেকেও চলে আসবে। তো একবার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটা কিন্তু মোছা হয়েছে, কিন্তু আমি মনে করলাম যে এখন একটু মোছা দরকার আছে। তো মনে হলো যে একটু মুছে নিলে ভালো হয়, সেজন্য একটুখানি আমি মুছে নিচ্ছি। কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর একটু বৃষ্টি হলে দেখবে কেমন একটা প্যাচপ্যাচে ব্যাপার হয়ে যায়। তো একদিকে তো দেখলাম দৌড়ের দিকটা মুছতেই হবে, ওদিকটা জল জল হয়ে গেছে।
তারপর রান্না বান্না করেছি, এটা ওটা হয়তো পড়েছে, একটু কেমন লাগছিল, মনে হলো একটু মুছে নিই তাহলে ভালো লাগবে। কারণ একদম টিপটপ থাকতে থাকতে যাদের অভ্যেস হয়ে যায় দেখবে তখন পায়ের মধ্যে কিছু একটা বাঁধলেও তখন অস্বস্তি হয়। তো সেটাই হয়েছে ব্যাপার, মানে একদম ঝাঁ চকচকে পরিষ্কার থাকতে হবে, একদম তেল তেলের শান, এটা একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই জন্যই সেভাবেই ঘরদোরগুলো রাখার চেষ্টা করি। তো দেখো, আর আমাদের কিন্তু বেশিরভাগ সময়টা বাড়িতেই সময় কাটাতে হয়, মানে বাড়ির মধ্যেই আমাদের জীবনটা, তাই না? আমাদের যারা আমরা হাউস ওয়াইফ কতটুকু আর বাইরে বেরোই বলো? তো সেই কারণেই দেখবে সংসারের কাজের মধ্যে নিজের আনন্দ খুশিটা কিন্তু খুঁজে নিতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটাই আজকে গল্প করলাম। গল্প করতে করতে আমার কিন্তু কাজও শেষের দিকে, এখন এই স্নানটা শুধু করে আসবো। আর এই দেখো, বৃষ্টিতে সব জল জল হয়ে গেছিলো, সব মুছে নিয়েছি। আর আজকে সকালেও আমি হলুদ রঙের নাইটি পরেছিলাম, ওটার কিন্তু প্রিন্টটা আলাদা, আর এখন যেটা পরেছি এটা প্রিন্ট কিন্তু আলাদা, কিন্তু দুটোই হলুদ রঙের। তো বন্ধুরা, এই তো স্নান হয়ে গেল আমার। ভিডিওটা আর বেশি বড় করব না, এই শ্যাম্পু করে স্নান করে এসেছি, এখন বসে একটু শান্তিতে রিল্যাক্স করবো, একটু বিশ্রাম করব, তারপরে ওরা আসলে খাওয়া দাওয়ার পালা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।